চলে এলাম কালী পুজোর পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলে এলাম খাওয়া দাওয়া সেরে একদম রেডি সেডি হয়ে আবারও কালী মন্দিরে। কেন এসেছি জানো? এই মা কালী ঠাকুরের পুজোটা কিন্তু অনেকটা রাত করেই হয়, একদম বলতে পারো নিশি রাতে হয়। এই মা কালীর পুজোটা কিন্তু একদিনই হয়, পরের দিন পুরো ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা। আর একদিনের মায়া কাটিয়ে মা চলেও যায়, আমাদেরও খারাপ লাগে, কিন্তু ওই একদিনের ওই এক রাতটা ভীষণ মজা করি আমরা। এখন সবাই মিলে আমরা যাচ্ছি ঠাকুরকে আনতে, মানে মাকে আগমন জানাতে, বা বলতে পারো মাকে আনতে যাচ্ছি। এটাকে আমরা বলে থাকি বাড়ি আনা। আমাদের বাঙালিদের পুজোতে বা বলতে পারো বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এত এত ধরনের রিচুয়াল আছে যেগুলো প্রত্যেকটা মন ছুঁয়ে যায় প্রত্যেকটা বাঙালির। জাগ্রত কথাটা আমরা অনেক ঠাকুরের পাশেই কিন্তু বলে থাকি যে এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত। কেন বলি জানো? তাহলে শোনো, ভগবান যখন সশরীরে দেখা না দিয়েও আমাদেরকে বোঝায় তার উপস্থিতি, বা অলৌকিক কোনো ঘটনা ঘটায়, বা বলতে পারো অনেক অনেক মানুষের যখন মনস্কামনা পূরণ করে, তখনই আমরা কিন্তু জাগ্রত কথাটা ঠাকুরের পাশে অ্যাড করি। এই মাথায় করে যে হাঁড়িতে জল নিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি বাড়ি আনতে যাওয়া। মন্দিরে প্রতিমা যতই থাকুক না কেন, মাকে কিন্তু আলাদাভাবে আগমন জানাতে হয়। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না।